বর্ষায় বাড়ছে ডেঙ্গির প্রকোপ। গত এক মাসে রাজ্যে আক্রান্তের সংখ্যা প্রায় 1000। 16টি জেলায় এই ডেঙ্গি সংক্রমণের খবর পাওয়া গেছে। সংক্রমণের শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ, দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর 24 পরগনা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, স্বাস্থ্য দপ্তর সূত্রে ঠিক কি জানতে পারছো? দেখো, স্বাস্থ্য দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে যে গত এক মাসে রাজ্যে নতুন করে 1000 মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা যদি আমরা দেখি তাহলে গত জুন মাসের মাঝামাঝি রাজ্যে প্রায় 1500 মানুষ ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন। সেই সংখ্যাটা চলতি মাসের 17 তারিখ পর্যন্ত বেড়ে হয়েছে 2500। অর্থাৎ জানুয়ারি থেকে এখনো পর্যন্ত রাজ্যে 2500 মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। আর তার মধ্যে শুধুমাত্র গত এক মাসে আক্রান্তের সংখ্যা কিন্তু 1000, অর্থাৎ এক মাসে 1000 মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। কোথায় সংক্রমণ বেশি হচ্ছে এখনো পর্যন্ত যে পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী পাওয়া যাচ্ছে তাতে সব থেকে বেশি সংক্রমিত হচ্ছেন মুর্শিদাবাদ জেলার মানুষ। মুর্শিদাবাদে এখনো পর্যন্ত 367 জন ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে। এরপরে উত্তর 24 পরগনা, সেখানে 356 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। তারপর হুগলি, সেখানে 265 জন, হাওড়ায় 241 জন, মালদাতে 233 জন এবং কলকাতা পুরো এলাকায় এখনো পর্যন্ত 176 জন ডেঙ্গি আক্রান্তের হদিশ মিলেছে। এই যে পরিসংখ্যান স্বাস্থ্য দপ্তর সেই পরিসংখ্যানের উপরে দাঁড়িয়ে তারা কিভাবে এই বর্ষার মরশুম এবং বর্ষা পরবর্তী সময় মশাবাহিত রোগকে ঠেকানো সম্ভব তা নিয়ে বৈঠক করেছেন। ইতিমধ্যেই বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, যাতে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে না পারে, যাতে কিছুটা হ্রাস টানা যায়, তার জন্য স্বাস্থ্য ভবন প্রয়োজনীয় পদক্ষেপ করছে, এমনটাই স্বাস্থ্য ভবন সূত্রে খবর। ধন্যবাদ সন্দীপ। আমরা পুরো মিড মনসুনে আছি, তো সেক্ষেত্রে এখন আবার 10 বছরের বা 15 বছরের আগেকার যে ডেঙ্গি ট্রেন্ড ছিল, মানে জুনে ফার্স্ট বা সেকেন্ড উইকে বর্ষা শুরু হবে এবং জুলাইয়ের ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে ডেঙ্গি শুরু হবে, সেটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমরা দেখতেও পাচ্ছি যে বিগত 3 থেকে 4 সপ্তাহের মধ্যে কিন্তু কেস আস্তে আস্তে বাড়ছে এবং এক্সপেক্টেড যে এখন যেহেতু আমরা মিড মনসুনে আছি, তো এটা যদি কন্টিনিউ হতে থাকে তাহলে ইন ফিউচার, নিয়ার ফিউচার আমাদের কেসেস হয়তো বা আরও বাড়তে পারে। ইউজুয়ালি আমরা হিস্টোরিক্যাল যে ডেঙ্গির আমরা যে ডেটাগুলো দেখি তাতে আমরা ইউজুয়ালি দেখেছি যে পরপর 2 বছর প্রচুর ডেঙ্গি হলো, আবার 1 বছর 2 বছর গ্যাপ থাকলো, আবার 1 বছর হলো 1 বছর হলো না, এরকম আমরা দেখে থেকেছি আর কি। তো গত বছরও খুব আমরা বেশি ডেঙ্গি পাইনি। তার আগের বছরে যে মারাত্মক পেয়েছি তা নয়, পেয়েছি মারাত্মক আকারে নয়, কিন্তু গত বছরের ফেনোমেনালি লেস আমরা ডেঙ্গি পেয়েছি। তো এক্সপেক্টেড যে এবারে হয়তো বা কেসেস বাড়তে পারে, এটা কোনো হার্ড অ্যান্ড ফ্যাক্ট রুল নেই যে বাড়বেই। তো যেহেতু গত বছরে ডেঙ্গি খুব কম ছিল, তার আগের বছরে মডারেট ছিল, তো এই বছরে বাড়তে পারে এবং সেক্ষেত্রে আমাদের ডেফিনেটলি বাড়তি প্রিকশনস নিতে হবে, কারণ বর্ষা কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এবারে। এই বর্ষার শুরুতে এগুলো ম্যালেরিয়া বলো বা ডেঙ্গি বলো, যে মশাবাহিত অসুখগুলো, এগুলো এমনিতেই বাড়ে প্রাকৃতিক নিয়মে, যেটাকে বলে আমাদের যেমন বিভিন্ন রকমের সাইকেল ঘুরে আসে। হার্ড ইমিউনিটি বলো, কিছুটা ফ্যাক্টর আছে। তারপরে ধরো বিভিন্ন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেমন মশা কতটা জন্মাচ্ছে, মশা জন্মার উপর পরিবেশ আমরা কতটা দিচ্ছি, এটা তো ভ্যারি করে। বিভিন্ন জেলাতে হচ্ছে, শহরে হচ্ছে, এখন তো গ্রামেও চলে গেছে। সুতরাং গ্রামে গঞ্জে এগুলো মিশিয়ে দেখা যাচ্ছে যে রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ ডেঙ্গু কিন্তু বাড়বে আরও, কারণ আস্তে আস্তে শহর ছেড়ে এটা গ্রামে ঢুকে গেছে।